পাকা কাঁঠাল তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু কাঁচা কাঁঠাল দিয়ে যে খুব মজা চপ বানানো যায় সেটা কি জানেন? এটা হচ্ছে এঁচড় ভাজা, আর যেটা হচ্ছে একদম ছোট কাঁঠাল কাঁচা, সেটা দিয়ে কিন্তু আমি মজার চপ বানিয়েছি। সো চলেন আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি কিভাবে বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। আজকে ভিডিওতে আমি দেখাবো এঁচড় ভাজা, এটাকে এঁচড়ই বলে থাকে। দেন তারপর আমি এখানে কিন্তু ছোট কাঁঠালটাকে ভালো করে ছিলে দেন তারপর এরকম রাউন্ড শেপ করে কেটে নিয়েছিলাম। এখন পানির মধ্যে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিব, কারণ ডাইরেক্ট যদি আমরা ফ্রাই করি এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, সেজন্য কিন্তু আমরা এটাকে একটু সিদ্ধ করে নিব। আমি এখানে বোকার মতো একটা ছোট পাত্র নিয়ে নিয়েছিলাম, সো আবার চেঞ্জ করে কিন্তু আমি একটা বড় পাত্রে এটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো আমার এঁচড়গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মাঝখানে যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে ফেলে দিব। এটার ভেতরে নাকি কষ থাকে, সেজন্য এটা ফেলে দিতে হয়। সো এটাকে আমি ফেলে দেওয়ার জন্য দেখেন ছুরি দিয়ে কিন্তু এটাকে এইভাবে করে আস্তে আস্তে করে এটা ভিতর থেকে ফেলে দিতে হবে, কারণ না হলে কিন্তু সবগুলো ছুটে আসার সম্ভাবনা থাকবে। দেখেন আমি খুব কষ্ট করে কিন্তু এগুলোকে কেটেছি। যাই হোক, দেন এখন এই তো দেখতে পাচ্ছেন এগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি। এখন একটা ব্যাটার তৈরি করব। সো ব্যাটারের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসনটা একদম পরিমাণ করে নিয়েছি। আপনারা আপনাদের সব কিছু জিনিস কিন্তু অবশ্যই পরিমাণ করে নেবেন। আর এখানে আমি দিয়ে দিলাম প্রথমে রসুন পেস্ট, এরপর আমি দিয়ে দিব আদা পেস্ট, এখন দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তারপর দিলাম হলুদের গুঁড়ো। দেন এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, কারণ আমি এঁচড় সিদ্ধর সময় যেহেতু লবণ ইউজ করেছি সেজন্য একদম লবণের পরিমাণটা কম দিয়ে দিলাম। এখন ভালো করে কিন্তু শুকনো উপকরণকে মিশিয়ে দেন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ভাই চামচ দিয়ে হচ্ছিল না, আমরা বাঙালি হাত দিয়ে কাজ করতে কিন্তু বেশি অভ্যস্ত, তাই না? যাই হোক, এখন আমি হাত দিয়ে ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে কিন্তু আমার এঁচড়গুলোকে দিয়ে আমি ভালো করে ব্যাটারের গায়ে চুবিয়ে নিব। এই কাজগুলো কিন্তু একদম আলতোভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ছুটে যাওয়ার পুরোই সম্ভাবনা রয়েছে। আমি কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে এটাকে এরকম করে গায়ে মেখে দেন আলতোভাবে ধরে এখন তেলের মধ্যে ফ্রাই করতে দিয়ে দেব। এই তো এখন আমি এগুলোকে ডুবো তেলে ফ্রাই করে নিব। এখন ফ্রাই করলে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব। এভাবে করে কিন্তু আমি আমার সবগুলো এঁচড়গুলোকে ফ্রাই করে নিব। এই এঁচড় ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। অনেকে আছে এঁচড়কে সিদ্ধ করে দেন তারপর বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো একদম মেখে বড়ার মতো করে ফ্রাই করে, এভাবেও খাওয়া যায়। বাট আমি এভাবে একটু ইউনিকভাবে ট্রাই করেছি। ট্রাস্ট মি, এটা খেতে অনেক বেশি মজা ছিল। আমি গরম গরম সসের সাথে এটা খেয়েছিলাম। সো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।